এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। ভারতের সঙ্গে যুদ্ধবিরতি চলবে 18 মে পর্যন্ত, জানিয়েছেন পাকিস্তান। ট্রাম্পের পরোক্ষ আমন্ত্রণ প্রত্যাখ্যান পুতিনের। চিকেন লেকের কাছে সামরিক মহড়া ভারতের। ইমরান খান গোপন চুক্তিতে রাজি, অস্বীকার পিটিআইয়ের। ভারতের সঙ্গে যুদ্ধ পাকিস্তানের প্রশংসা করে যা বলল চীন। রক্তক্ষয়ী সংঘর্ষে ৩৫ জনের প্রাণহানি, যা হচ্ছে সাদে। ভারতের সঙ্গে যুদ্ধবিরতি চলবে 18 মে পর্যন্ত, জানিয়েছেন পাকিস্তান। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার জানিয়েছেন, পারমাণবিক শক্তিধর পাকিস্তান ও ভারতের মধ্যে যুদ্ধবিরতি 18 মে পর্যন্ত বাড়ানো হয়েছে। বৃহস্পতিবার 15 মে সিনেটে ভাষণ দিতে গিয়ে তিনি এই কথা জানান, খবর দেশটির সংবাদ মাধ্যম ডনের। এর আগে দুই প্রতিবেশী সামরিক অভিযানের মহাপরিচালকদের ডিজিএম এর মধ্যে আনুষ্ঠানিকভাবে যোগাযোগ হয়, যেখানে উভয় পক্ষ যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধি করতে সম্মত হয়। দুই দেশের মধ্যে খুব শীঘ্রই রাজনৈতিক সংলাপ অনুষ্ঠিত হবে বলেও ইঙ্গিত দেন পাক পররাষ্ট্রমন্ত্রী। ইসহাক দার জানান, 10 মে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী তাকে জানান যে ভারত যুদ্ধবিরতির জন্য প্রস্তুত। তখন অপারেশন বনিয়াম ও মার্সুস শেষ পর্যায়ে থাকায় পাকিস্তানও যুদ্ধবিরতিতে সম্মত হয়। তিনি জোর দিয়ে বলেন, পাকিস্তান কারো কাছে যুদ্ধবিরতির অনুরোধ করেনি। কাশ্মীরের পেহেলগাম কাণ্ডের জেরে পাকিস্তানকে দায়ী করে অপারেশন সিঁদুর অভিযান চালায় ভারত। এতে পাকিস্তান বহু বেসামরিক নাগরিকের মৃতদেহ স্থাপনা ধ্বংস হয়। পাল্টা জবাবে অপারেশন বনিয়াম ও মার্সুস চালায় পাকিস্তান। এতে ভারতের 26টি সামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয় বলে দাবি ইসলামাবাদের। ট্রাম্পের পরোক্ষ আমন্ত্রণ প্রত্যাখ্যান পুতিনের। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরোক্ষ আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেন যুদ্ধ নিয়ে পুতিনের সঙ্গে সাক্ষাতের বিষয়ে আগ্রহ প্রকাশ করেছিলেন ট্রাম্প। এই বিষয়ে তুরস্কের ইস্তাম্বুলে বৈঠকের বিষয়ে ভাবছিলেন তিনি। বুধবার কাতারের এক বৈঠকে সে ইঙ্গিত দিয়ে বলেন, 3 বছর ধরে চলা রাশিয়া ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাতে তুরস্কে আয়োজিত প্রথম সরাসরি শান্তি আলোচনায় অগ্রগতি হলে তিনি সেখানে যেতে পারেন। তিনি বলেন, আপনারা জানেন যদি কিছু হয় আমি শুক্রবারে যাব যদি তা উপযুক্ত হয়। তিনি আরো বলেন, আমি সেখানে গেলে পুতিন সম্ভবত খুশি হবেন। কিন্তু বৃহস্পতিবার ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, এই মুহূর্তে পুতিনের ইস্তাম্বুল যাওয়ার কোনো সম্ভাবনা নেই। ইউক্রেনের সঙ্গে শান্তি আলোচনার জন্য রাশিয়ার প্রতিনিধি দল তুরস্কের ইস্তাম্বুলে পৌঁছেছে। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাকারোভা এ তথ্য জানিয়েছেন। অপরদিকে একজন ইউক্রেনীয় কর্মকর্তা জানিয়েছেন, প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি সহ একটি প্রতিনিধি দল বৈঠকে যোগ দিতে যাচ্ছে। চিকেন লেকের কাছে সামরিক মহড়া ভারতের। ভারতের সামরিক বাহিনী তাদের যুদ্ধকালীন প্রস্তুতির অংশ হিসেবে পশ্চিমবঙ্গে তিস্তা নদীর অববাহিকায় তিস্তা ফিল্ড ফায়ারিং রেঞ্জে সম্প্রতি একটি পূর্ণাঙ্গ সামরিক মহড়া সম্পূর্ণ করেছে, যার নামকরণ করা হয়েছিল তিস্তা প্রহার। গত সপ্তাহে বৃহস্পতিবার 8 মে থেকে শনিবার 10 মে অর্থাৎ 3 দিন ধরে যে জায়গায় মহড়াটি সম্পন্ন হয়েছে সেটি ভারতের তথাকথিত চিকেন্স লেক বা শিলিগুড়ি করিডোরের খুব কাছে, অর্থাৎ ভারতের মানচিত্রে মাত্র 17 কিলোমিটার চওড়া যে শুরু অংশটি উত্তর পূর্ব ভারতকে বাকি দেশের সঙ্গে সংযুক্ত করেছে। বৃহস্পতিবার 15 মে গুয়াহাটিতে ভারতীয় সেনাবাহিনীর মুখপাত্র জানিয়েছেন, তিস্তা প্রহার এক্সারসাইজে নদীবিদত্ত অঞ্চলের চ্যালেঞ্জিং পরিবেশে বাহিনীর যৌথ কমব্যাট স্ট্র্যাটেজি এবং যুদ্ধের প্রস্তুতি কতটা সেটাই প্রদর্শিত হয়েছে। সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে তিনি দাবি করেন, এই মহড়ায় ভারতীয় সেনাবাহিনী তাদের আধুনিক অস্ত্রশস্ত্র, টেকনিক্যাল ড্রিল ও খুব দ্রুত অভিযান চালানোর ক্ষমতায় আরও একবার ভ্যালিডেট বৈধতা দেয়া করেছে, যা তাদের উৎকৃষ্ট ও আধুনিক কাহিনীর প্রমাণ। সেনাবাহিনীর পক্ষ থেকে তিস্তা প্রহারের যেসব ভিডিও ছবি প্রকাশ করা হয়েছে তাতে এই মহড়ায় আর্টিলারি ট্যাঙ্ক, হেলিকপ্টার, সার্ফেস টু এয়ার মিসাইল ও অত্যাধুনিক ড্রোন ব্যবহার করা হয়েছে বলে দেখা যাচ্ছে। ইমরান খান গোপন চুক্তিতে রাজি, অস্বীকার পিটিআইয়ের।
ব্যারিস্টার গওহর আলী খান রাজনৈতিক সংকট নিরসনে সংলাপের প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করেছেন। তিনি বলেছেন, সব রাজনৈতিক বিষয় আলোচনার মাধ্যমে সমাধান হওয়া উচিত। তিনি দৃঢ়ভাবে বলেন, পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খানের সঙ্গে জড়িয়ে কোনো গোপন চুক্তির খবর ভিত্তিহীন। বুধবার পার্লামেন্ট হাউজের বাহিরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ব্যারিস্টার গওহর জানান, তাদের দল সংঘাত নয় বরং রাজনৈতিক সমঝোতার পথে অগ্রসর হতে চায়। গওহর বলেন, আমি সম্পূর্ণভাবে অস্বীকার করছি যে পিটিআই প্রতিষ্ঠাতা কোনো চুক্তিতে গেছেন। রাজনৈতিক সমস্যার সমাধানের একমাত্র গ্রহণযোগ্য পথ হল আলোচনা। আদিয়ালা কারাগারে ইমরান খানের সঙ্গে তার সাম্প্রতিক সাক্ষাৎ প্রসঙ্গে জানতে চাইলে গওহর বলেন, ইমরান খান তার ব্যক্তিগত আলোচনায় কখনোই প্রকাশ্যে আনেন না। আমিও সেই গোপনীয়তা বজায় রাখব। এই বক্তব্য এমন সময় এসেছে যখন প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ জাতীয় রাজনৈতিক সংলাপের আহ্বান জানানোর পর ইমরান খান সরকার পক্ষের সঙ্গে আলোচনার জন্য সম্মতি দিয়েছেন বলে খবর প্রকাশিত হয়েছে। পাকিস্তানের প্রশংসা করে যা বলল চীন। কাশ্মীরের পেহেলগাঁও ইস্যুকে কেন্দ্র করে ভারতের সঙ্গে সংঘাতে আধুনিক যুদ্ধ প্রযুক্তির শক্তি প্রদর্শন করায় পাকিস্তানের ভূয়সী প্রশংসা করেছে চীন। এই যুদ্ধে পাকিস্তান দক্ষিণ এশিয়ার আকাশ প্রতিরক্ষায় এক নতুন মানদণ্ড তৈরি করছে বলে মনে করছে চীন। দেশটির সরকারি মহাকাশ সংস্থা সমর্থিত চায়না স্পেস নিউজ প্রকাশিত এক বিশ্লেষণী প্রতিবেদনে পাকিস্তানের বুদ্ধিদীপ্তি ও নেটওয়ার্ক ভিত্তিক যুদ্ধ কৌশলের এই উচ্চ প্রশংসা করা হয়। চায়না স্পেস নিউজ বলেছে, পাকিস্তান এবিসি নামে যুদ্ধক্ষেত্রে নতুন যে কৌশল ব্যবহার করেছে তাতে যুদ্ধ কৌশলের নতুন দিক উন্মোচন হয়েছে। কৌশল অনুযায়ী এ লক্ষ্য ঠিক করে বি হামলা চালায় এবং সি গাইড করে। পাকিস্তানের বিমান বাহিনী গ্রাউন্ড রাডার, ফাইটার জেট এবং আকাশের নজরদারি চালানো ব্যবস্থার সমন্বয়ে ভারতের 6টি যুদ্ধ বিমান ভূপাতিত করেছে বলে দাবি পাক সরকারের। ওই প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানের ডেটা চালিত খণ্ডিত প্রোটোকলকে কার্যত ছিন্ন ভিন্ন করে দিয়েছে। যদিও প্রতিবেদনে চীনা অস্ত্রের নাম সরাসরি উল্লেখ করা হয়নি, তবে বিশ্লেষকদের দাবি HQ-9P এয়ার ডিফেন্স সিস্টেম, জেডিটিকে 3 WACS এবং PL-15 মিসাইল সজ্জিত যে 10টি যুদ্ধবিমান চীনের তৈরি, যা পাকিস্তানের বর্তমান শক্তির মূল স্তম্ভ। পাকিস্তান ও চীনের এই যৌথ প্রতিরক্ষা অংশীদারিত্ব ভবিষ্যতের রণকৌশলের মডেল হিসেবে দেখা হচ্ছে। রক্তক্ষয়ী সংঘর্ষে 35 জনের প্রাণহানি কি হচ্ছে সাদে। আফ্রিকার স্থলবেষ্টিত দেশ সাদের দক্ষিণ পশ্চিম অঞ্চলীয় লঘুর এক্সিডেন্টাল অঞ্চলে এক রক্তক্ষয়ী সংঘর্ষে কমপক্ষে 35 জন নিহত এবং 6 জন আহত হয়েছেন। দেশটির সরকারের বরাদ্দে বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা AFP। প্রতিবেদন অনুযায়ী, যদিও এই সংঘর্ষে কারা জড়িত ছিল সে বিষয়ে সরকার সরাসরি কিছু বলেনি, তবে অঞ্চলটি দীর্ঘদিন ধরে আন্তর্জাতিকতা ও ধর্মীয় উত্তেজনার কেন্দ্রবিন্দু হয়ে আছে।